আমরাই বোধহয় একমাত্র শিল্প তাড়িয়ে উৎসব করতে পারি, আমরাই বোধহয় একমাত্র শিল্প তাড়িয়ে কাশফুলের বালিশের ফ্যাক্টরি নিয়ে গর্ববোধ করতে পারি। সেটা একটা সময় ছিল যে সময়টা বুদ্ধদেব ভট্টাচার্য অন্তত বামফ্রন্টের শেষের দিকে প্রায়শ্চিত্ত করবার জন্য অন্তত শিল্প নিয়ে ভাবনা চিন্তা করছিলেন। বিশ্বাস করুন, আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কট্টর বিজেপি, সেও যদি সিঙ্গুরে টাটার ফ্যাক্টরিটা তৈরি করে দিতে পারে, সবচেয়ে বেশি আত্মার খুশি হবে বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মার। সেই রাতের কথা বলছিলাম না, যে রাতে রতন টাটা অলরেডি মুম্বাই ফিরে গেছেন, ঘোষণা হয়ে গেছে যে সিঙ্গুরে ফ্যাক্টরিটা হবে না। রতন টাটা নিজের কোলাবার বাংলোর মধ্যে অত্যন্ত ডিস্টার্বড রয়েছেন। সেই রাতে একটা টেলিফোন আসে, মে নরেন্দ্র মোদী বল রা হুঁ, আমি নরেন্দ্র মোদী বলছি। এবং সেই রাতে ভাবতে পারেন এক টাকার বিনিময়ে 22 মিনিটের কথোপকথন, এবং তারপর এই ছবি। এটাই সেই ঐতিহাসিক ছবি। গান্ধীনগরে রতন টাটা পরের দিনই দিনের চার্টার্ড বিমানে করে সাইরাস মিস্ত্রি, তৎকালীন টাটার অন্যতম একজন ডিরেক্টর, তাকে নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান। নরেন্দ্র মোদী এবং রতন টাটার সেই কর্মদন, এবং তারপরে বাকিটা ইতিহাস।